এই যে স্যার লিস্ট। স্যার 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 কি হয়েছে? এই যে স্যার লিস্ট, একটা পোস্টের জন্য 135টা দরখাস্ত। আপনি অবাক হচ্ছেন নাকি? 135-এর জায়গায় 1135টা হলেও আমি অবাক হতাম না। কই লিস্টটা দেখি। স্যার এমন ভাবে বলছেন যেন আপনি আমার বস। কুশন চেয়ারটা দখল করে রেখেছেন, এখন আমি কোথায় বসি? আরো দুটো চেয়ার খালি আছে, অথচ আমরা দুজনেই ওএসডি। আচ্ছা স্যার, ওএসডি মানে কি স্যার? অফিসার অন স্পেশাল ডিউটি। সে আমি জানি, কিন্তু এই স্পেশাল ডিউটিটা কি? বিশেষ দায়িত্ব। স্পেশাল ডিউটির মানে বিশেষ দায়িত্ব, তাও আমার জানা আছে, কিন্তু এই বিশেষ দায়িত্বটা কি? বুঝতে পারছেন না? না না বুঝে স্বাভাবিক। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না, বুঝলেন স্যার? এই যে অফিসে আসা, চা সিগারেট সিঙ্গারা ধ্বংস করে আবার বাসায় ফিরে যাওয়া, ওএসডি হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা ফাইল পেয়েছেন? আমরা অফিসে আসছি নাকি হাওয়া খেয়ে বেড়াচ্ছি, কেউ খবরই রাখে না। আপনার মাথা জি অত্যন্ত মোটা। শরীরের তুলনায় মাথা আমার একটু মোটাই, সবাই জানে। শুধু আকৃতিতে নয়, মাথার অভ্যন্তরে যে বস্তু রয়েছে তার ধারও বেশ মোটা। বিদ্রুপ করবেন না স্যার, আপনিও ওএসডি, আমিও ওএসডি। শুনুন, কর্তৃপক্ষ আজে বাজে ফাইল দিয়ে আমাদের অযথা সময় নষ্ট করতে চান না। আমাদেরকে দিয়ে অনেক বড় কিছু করানোর পরিকল্পনা তাদের, বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা অন্যদের দিয়ে হচ্ছে না, তার দায়িত্ব পড়বে আমাদের উপর। সময় এলে সব জানতে পারবেন। ও আদমিয়া, জি হুজুর। সিঙ্গারা। অত ইম্পর্টেন্ট যদি হবে আমাদের দায়িত্ব, তাহলে আমাদের দুজনকে এক রুমে, এক টেবিলে, এক কুশন চেয়ারে বসিয়ে রাখার অর্থ কি? আমাদের আন্ডারে এক পিয়ন ছাড়া কেউ আছে? এত হাজারবার আজি ঠোকার পরে দাঁড়া, হাজারবার আজি ঠোকার পর এ আমাদের দুজনের জন্য মাত্র একজন সেক্রেটারি নিয়োগের পারমিশন দিয়েছে। চা সিঙ্গারেন। কয়টা বাজে দেখেছেন? 12টা বেজে গেছে দেখছি। ইন্টারভিউর সময় তো পার হয়ে যাচ্ছে, ইন্টারভিউ নেবেন না? না, চাটা খেয়ে নি। হুজুর একার কথা কই। তুমি আবার কি বলবে? আক্কেল আলী নামটা বড় সুন্দর, আমার মনে হয় লোকটার জবর আক্কেল হইব। তো আপনারা তানারই সিলেক্ট করে ফেলেন। আদম মিয়া, তুমি বড্ড বেয়াদবি শুরু করেছো। কাকে সিলেক্ট করা হবে না হবে সে বিষয়ে মাথা ঘামানোর জন্য আমরাই আছি। তোমাকে যা বলা হয়েছে তাই করো। যাও, ডাকো আক্কেল আলীকে। আক্কেল আলী হাজির। বসো। নাম? আক্কেল আলী স্যার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সুপ্রভাত স্যার। সরি স্যার, সালাম দিতে ভুলে গেছিলাম। কিছু মনে করেননি তো স্যার? না না, বসো বসো। আজ পর্যন্ত কয়টা ইন্টারভিউ দিয়েছো? তা আপনাদের দোয়ায় স্যার, আজ আমার 20 নম্বর ইন্টারভিউ। 20 নাম্বার? আগেরগুলোর খবর? হলো না স্যার, কোনোটাই আধা নাম্বার আর কোনোটাই সিকি নাম্বারের জন্য অন্য ক্যান্ডিডেট চান্স পেয়ে গেল। কি পাস? তা আপনাদের দোয়ায় স্যার, এমএ স্যার। কি? এমএ স্যার। তুমি মানে আপনি এমএ পাস করেছেন? পাস মানে ও একরকম পাসই স্যার। একরকম পাস কি জিনিস পরিষ্কার করে বলুন তো। সব পেপারে পাস স্যার, কিন্তু এগ্রিগেটে 3 নম্বর কম, তাই স্যার আমাকে সার্টিফিকেটটা দেওয়া হলো না। বড়ই করুন স্যার আমার কেসটা। ও, তার মানে তুমি এমএ ফেল। আপনি মানে তুমি বিএ পাস করেছো তো? জি স্যার। সার্টিফিকেট আছে? আসল সার্টিফিকেট। আচ্ছা, বিএতে তোমার কি সাবজেক্ট ছিল? পলিটিক্যাল সায়েন্স স্যার। পলিটিক্যাল সায়েন্স? জি। আচ্ছা বলো তো, ইদি আমিন কে ছিলেন? কি হলো? ইদি আমিন স্যার? হ্যাঁ। ইদি আমিন স্যার, ইদি আমিন স্যার বিরাট পালোয়ান ছিলেন। কোথাকার? ইরানের। ইরানের? না স্যার, ইদি আমিন মানে ইহুদি আমিন, প্রেসিডেন্ট ছিলেন, ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েলের? স্যার ওই ইদি আমিনটা কে ছিলেন? আরে পালোয়ান ছিলেন ঠিকই, তবে ইসরায়েলের না, কোথাকার? আফ্রিকার। আচ্ছা কেলারে বলো তো, ইরান কোথায় অবস্থিত? হ্যাঁ। ইরান স্যার? হ্যাঁ।
ইরান স্যার উজবেকিস্তানের কাছেই ইউরোপ মহাদেশে অবস্থিত স্যার। হ্যাঁ স্যার ইরান তো আফ্রিকা মহাদেশে, তাই না? হ্যাঁ 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 কই আপনি দু একটা প্রশ্ন করুন। বলো তো দেখি, হেনরি কিসিঞ্জার কে ছিলেন? কিসিঞ্জার? হুম, ও হেনরি কিসিঞ্জার, ওটা তো স্যার সবাই জানে। তুমি কি জানো? হেনরি কিসিঞ্জার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কারেক্ট, এতক্ষণ একটা কারেক্ট আনসার করেছে আক্কেল আলী। আচ্ছা বলো তো, বাংলাদেশের কোন জেলায় রেল লাইন নেই? রেল লাইন হুম কোন জেলায় নেই? হুম হুম বরিশাল স্যার। বরিশাল? না স্যার, নোয়াখালী। নোয়াখালী? না স্যার, রংপুর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি এই সাধারণ জ্ঞান ছাড়া আর কি জানো? আমি স্যার কম্পিউটার জানি, জানো? টাইপ করতে পারি। পারো? আমার টাইপের স্পিডটা পরীক্ষা করে দেখতে পারেন স্যার। তুমি এবার আসতে পারো। আমার চাকরির কি হবে স্যার? হবে না, একটা চাকরি আমার খুব দরকার স্যার। তুমি এবার আসো। চাকরির জন্য আমার বিয়েটা আটকে আছে স্যার। নেক্সট। একটু দেখবেন স্যার। নেক্সট। আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আদম মিয়া। জি হুজুর। নেক্সট। নেক্সট। স্যার একটু দাঁড়ান, লিস্টে দেখছি বেশ কয়েকটা মেয়ের নাম আছে, এখন একটা মেয়েকে ডাকলে কেমন হয়? আপনার মাথা স্যার খুবই পরিষ্কার। আমরা তো নেবো মেয়ে, হ্যাঁ। শুধু শুধু আক্কেল আলীদের পেছনে সময় নষ্ট করা কেন? হ্যাঁ। দেখি স্যার, হ্যাঁ, দিলজান বানু ডাকেন স্যার, দিলজান বানুকে ডাকেন। আদম মিয়া। জি হুজুর। দিলজান বানু। দিলজান বানু হাজির। Good morning, sir. How do you do? মি? ও ফাইন, থ্যাংক ইউ। Sir? Sir? কি প্রশ্ন করবেন করেন। কি নাম আপনার? Diljan Banu, sir. বাহ বাহ বাহ, বেশ অপূর্ব নাম। বসো বসো। মিস না মিসেস? Miss. আরো সুন্দর, আরো ভালো। আপনারা স্যার আমাকে তুমি করে বলবেন। আপনাদের মতো লোকের মুখে আপনি আগে শুনলে নিজেকে ভারী অপরাধী মনে হয়। অপূর্ব, অপূর্ব তোমার ভদ্রতা বোধ মিস বানু। মিস বানু, তুমি নিশ্চয়ই গান জানো। জানি স্যার, আপনাদের দোয়ায় আমি সব ধরনের গান জানি, রবীন্দ্র, নজরুল, আধুনিক, পল্লীগীতি সব। কিন্তু আমি যে গান জানি তা আপনি কি করে বুঝলেন স্যার? তোমাকে দেখেই না, তোমার কণ্ঠ শুনেই না আমি ধরে ফেলেছি। মিস বানু, তুমি নিশ্চয়ই নাচও জানো। জানি স্যার, আমি স্যার অভিনয় জানি। বাবা বাবা, অভিনয় তুলনীয়। গতবার কলেজ যাবার আমি হিরোইন হয়েছিলাম। আমার মনে হয় আমরা মিস বানুকে সিলেক্ট করে ফেলি। শুধু শুধু আক্কেলারদের পিছনে সময় নষ্ট করে লাভ নেই। আপনি বলে দিন। আমি একমত। মিস বানু, আমরা তোমাকে আমাদের সেক্রেটারি হিসেবে পছন্দ করলাম। হ্যাঁ, তুমি আজই জয়েন করে ফেলো। আজকেই? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। কেন, কোনো অসুবিধে আছে? না, কোনো অসুবিধা নেই, তবে তবে বলতে খুব সংকোচ হচ্ছে স্যার। কোনো সংকোচ করো না, বলে ফেলো বলে ফেলো। আমি এখনো ডিকটেশন নিতে জানি না, শর্ট হ্যান্ডের কোর্সটাও কমপ্লিট করা হয়নি। কোনো অসুবিধা হবে না। টাইপেও আমার স্পিডটা খুব স্লো। ফাস্ট হয়ে এবার লাভ কি হতো? চিঠিপত্রের সাথে আমাদের যে সম্পর্ক। না না, একটু অসুবিধা হবে বই কি, তবে তবে প্র্যাকটিস করলে না ফাস্ট হয়ে যাবে। আদম মিয়া। জি হুজুর। বলে দাও আজকে আর ইন্টারভিউ হবে না। আর শুনো, স্টুডেন্ট রিকগনিশন দেওয়া আছে, চেয়ার, টেবিল, ল্যাপটপ সব নিয়ে এসো। আজকের মতো ইন্টারভিউ মুলতবি ঘোষণা করা হইতাছে। মিস বানু, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তুমি খুব খুশি না? I'm glad, sir. Very glad. Many, many thanks to you. ও নেভার মেনশন। আমার দিক থেকে না না, আমাদের দিক থেকে। আমাদের দিক থেকে সব রকমের সহযোগিতা তুমি পাবে। হুজুর, আমার মনে হয় আপনারা এই মেম সাহেবেরই সিলেক্ট করে ফেলছেন। হ্যাঁ আদব মিয়া, আজ থেকে ইনি আমাদের সেক্রেটারি। ভালা ভালা, মাইয়া জাতি হলো গিয়া ঘরের শোভা। মেম সাহেব যখন আজ থেকে এই ঘরে বলবো, এই ঘরের শোভাও বদলে যাবো গা। কবিতা করে হচ্ছে না, যা বাঘ এখান থেকে। যাইতেছি যাইতেছি, বড় হুজুর আপনারা সালাম দিবার কইছে। আমাকে? হ্যাঁ।
দেখি আমার আবার তলব পড়লো কেন। দেখেন, আসি মিস বানু। আসেন। বুঝলে মিস বানু, আমরা দুজন কিন্তু একই র্যাঙ্কের অফিসার। আপাতত বিশেষ কারণে আমাদের চেয়ার টেবিল নেই। কথাটা তোমাকে বললাম এই জন্যে, যাতে তোমার মনে আমাদের দুজন সম্পর্কে ছোট বড় ধারণার জন্ম না হয়, বুঝলে? সাড়ে 10টা প্রায় বাজে। মিস বানু তো এখন এলো না স্যার। তা আপনি এত উতলা হচ্ছেন কেন? না, কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়। একজন অফিসের সেক্রেটারির জন্য আপনার অস্থিরতার মাত্রাটা একটু বেশি। মানুষ নিজের সহধর্মিণীর জন্য এত উতলা হয় না। বলতে চাইছেন আপনি একটু উতলা হননি? অবশ্যই না, বরং বিরক্ত হয়েছে। আপনি আপনি লাই দিয়েছেন বলে মেয়েটা আজ 8 ঘন্টা লেট করে আসার সাহস পাচ্ছে। হ্যাঁ, এইভাবে বুঝি আপনি অফিস স্টাফ কন্ট্রোল করতেন? বুঝেছি, আপনাকে কেন ওএসডি করা হয়েছে। আপনাকে কেন ওএসডি করা হয়েছিল স্যার? আমাকে? জি। কোন কোন ইনএফিশিয়েন্সির জন্য আমাকে ওএসডি করা হয়নি। তবে অফিসের পলিটিক্স আমি হেরে গিয়েছিলাম। ওই যে মিস বানু আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং। আমার আসতে স্যার মিনিট 15 দেরি হয়ে গেল। 15 মিনিট পরে হলেও তুমি এসেছো তো, আমি খুশি। যা দুশ্চিন্তে পড়েছিলাম। এক্সকিউজ মি স্যার, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। কেন? মিস বানু, তুমি নতুন চাকরিতে এসেছো, তুমি হয়তো জানো না অফিস টাইমের একটা মিনিমাম ডেকোরাম আছে। পার্ডন মি স্যার। 15 মিনিট নয়, তুমি 35 মিনিট লেট করে এসেছো। এটা শুভ লক্ষণ নয়। কি করব স্যার, বাসগুলো এমন মানুষের ঠাসা, কিছুতেই উঠতে পারি না। 3-4টা বাস ছেড়ে দিয়ে একটা কোনো মতে ঝুলে এসেছি। ঝুলে এসেছো? না 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 না, এতটা রিস্ক নেওয়া তোমার ঠিক হয়নি। যদি পাপসকে পড়ে যেতে। দেখেছেন স্যার, মিস বানু তো ইচ্ছে করে দেরি করে আসেনি, বাসে জায়গা পায়নি, তারপরেও ঝুলে এসেছে। এতে মিস বানুর নিষ্ঠারই প্রমাণ পাওয়া যায়, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি চাই না এই ঘটনা পুনরাবৃত্তি ঘটুক। যাও কাজ করো। কি কাজ করব? কি বললে? কি কাজ করব? কি কাজ করো? মিনিমাম তোমার ওই প্র্যাকটিস করো, স্পিড বাড়ানোর প্র্যাকটিস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় হুজুর, আমাকে মিস বানু, ইয়েস স্যার। কাজটা থাক, চলো না কিছুক্ষণ গল্প করি। গল্প? কে গল্প? তোমার গল্প, আমার গল্প, আমাদের গল্প। কিন্তু ওই স্যার যে আমাকে স্পিড বাড়াতে বললেন, উনি এসে গল্প করতে দেখে যদি রেগে যান? উনি রেখে গেলে হলো? তুমি কি একলা হলো? তুমি আমারও। বলো, গল্প বলো। আচ্ছা থাক, গল্প টল্প থাক, একটা গানই বরং শোনা যাক। একটা গান করো না দিলজান বানু। গান? ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি মন ভুল গো। অফিসার, আপনি এখানে কি করছেন? ওকে কাজ করতে দিন, আপনি ওখানে যান। ওর কোনো কথা বলবেন না, আপনি আমাকে হুকুম করাতে। নিজের চোখা তেল দিন। আমাকে চরকার তেল দিতে বলছেন আপনি? বসুন। বড় হুজুর, আমাকে যাই। যান। দেখি আমার ডাক পড়লো কেন। মিস বানু, ইয়েস স্যার। বসো বসো।
তুমি আমার উপর খুব রাগ করেছো না? রাগ রাগ করবো কেন? না, আমি আসলে তোমাকে ওভাবে বলতে চাই। ওই গর্দবটার মতো তুমি আমাকে যাতে মেরুদণ্ডহীন না ভাবো, সেই জন্য আমাকে অমন অভিনয় করতে হয়েছিল। তুমি কিছু মনে করোনি তো? না স্যার, আমি কিচ্ছু মনে করিনি। আমি জানতাম তুমি কিচ্ছু মনে করবে না। মিস বানু, চলো না আমরা সি বিচে বেড়াতে যাই। সি বিচে? হ্যাঁ, অফিস ছুটির পরে আমরা দুজনে ওই মোটর রিক্সা করে চলে যাব। ওকে স্যার, আপনি ওখানে কি করছেন? শোনা, ওদিকে যান, একে কাজ করতে দেন। মেম সাহেব, বড় হুজুর। বড় হুজুর? বড় হুজুর কে স্যার? বড় হুজুর আমাদের বস, কর্তা। কেন, কি হয়েছে? তিনি নাকি আমাকে ডাকছেন। যাবো স্যার? যাবে মানে? আরবত যাবে, এক্ষুনি যাবে। যাও যাও। আসি স্যার। আমাদের ঘর অন্ধকার করে দিয়ে তুমি চলে যাবে? আসি স্যার। যাও, বিদায়। আলবিদা। হুজুর, ও হুজুর, হুজুরেরা। কি সংবাদ আদব মিয়া? বড় দুঃসংবাদ হুজুর। কি? আমাকে বড় সাহেব মেম সাহেবের লইয়ে সিরিজে যাইতেছেন। দেখেন দেখেন, ওই যে সিরিজে নামতেছে দুজনে, আর নিচে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে ড্রাইভার। পাশাপাশি বসলেন দুজনে, আর হুট করে গাড়ি ছাইড়া দিল। মেম সাহেবও চলে গেল, আপনাকে কাম রাখা না আন্দার হইয়া গেল হুজুরেরা। এক যে ছিল দুই হুজুর, জীবনেও খাটেননি কভু মজুর। খাটবেন কেন, দাঁড়া যে হুজুর। সারা জীবন এরা কলম চালিয়েছেন এক দপ্তরে। সেখানে জন্ম, সেখানেই শিক্ষা দীক্ষা, সেখানেই কাজকর্ম। সুতরাং কোনো কিছুই শেখেননি। বুদ্ধিশুদ্ধি এদের কম ছিল, কথাবার্তাও বিশেষ জানতেন না, কেবল একটি বুলি ছাড়া। আর সে বুলিটি হলো যথাবিহিত আনুগত্য ও সম্মানপূর্বক নিবেদন। এই যে দপ্তরটির ভূমিকা সম্পর্কে বিশেষ খবর পাওয়া যায় না। নিষ্প্রয়োজন বোধে দপ্তরটি একসময় তুলে দেয়া হলো। কত লোক যে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়লো তার ইয়ত্তা নেই। কিন্তু হুজুররা তো আর কুলি মজুর নন, তাই তাদের চাকরি গেল না। ওএসডি করে বদলি করা হলো আরেক দপ্তরে। অভিজাত এলাকার সুরম্য ফ্ল্যাট বাড়িতে নিজের নিজের সুন্দরী রাধুনীদের পরম যত্নের খাবার খেয়ে কর্মহীন দপ্তরের তরুণী সেক্রেটারির নিবিড় সান্নিধ্যে তারা বেশ আয়েশ করেই কাল কাটাচ্ছিলেন। কিন্তু অত সুখ হুজুরদের কপালে সইল না। অদৃশ্যে কে কি কলকাঠি নাড়লো, আর অমনি লাভ ভেঙে লাভ হুজুরেরা পৌঁছে গেলেন নির্জন এক দ্বীপে। রাতের পোশাক পরে নিজ নিজ নরম বিছানায় পরম আয়েসে ঘুমিয়েছিলেন। জেগে দেখেন দুজনে শুয়ে আছেন অচেনা অজানা নির্জন এক দ্বীপে। তারপর আশ্চর্য! আরে স্যারও আছে দেখছি। স্যার, স্যার, স্যার! কে 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 কি হয়েছে? অবাক কাণ্ড স্যার, স্বপ্ন দেখতে শুরু করেছি, যেন আছি এক নির্জন দ্বীপে। এ কি আশ্চর্য! আছে কোথায়? সমুদ্র, অথই সমুদ্র, কুল নেই। মাঠ, মাটি, আবার সমুদ্র, কুল নেই। মাঠ মাঠ মাঠ, কোনো জনপ্রাণী নেই। কার্বন মাঠ, কোনো জনপ্রাণী নেই। স্বপ্ন? সত্যি? ও সত্যি? মায়া না, বাস্তব, ভীষণ বাস্তব। এবার এক কাপ কফি পেলে তার বেশ হতো। এখানে আমাদের কে কফি বানিয়ে দেবে? কোথায় আমাদের রাঁধুনি?
কোথায় আমাদের দিলজান বানু? এ কি আমার সৃষ্টি? এ কোথায় এলাম গো? এ আমরা কোথায় এলাম গো? কাঁদবেন না, কাঁদবেন না। পুরুষ মানুষের কাঁদতে নেই, কাঁদবেন না বলছি। চুপ করুন। চুপ করবো? হ্যাঁ, তাহলে কি করব? কিছু একটা তো করতে হবে। এক কাজ করলে কেমন হয় স্যার? কি কাজ? এখনই বড় হুজুরের কাছে একটি আর্জি ঠুকে দিই। খরচাটা হবে এমন: যথাবিহিত আনুগত্য ও সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমাদের মতো নিরীহ দুই হুজুরকে কোন এক পাষণ্ড এক নির্জন দ্বীপে নির্বাসনে পাঠাইয়াছে। এহেন কাণ্ডজ্ঞান বিবর্জিত ব্যক্তি যথোপযুক্ত শাস্তি বিধান পূর্বক নিরীহ দুই হুজুরকে নির্বান্ধব নির্জন পুরী হইতে উদ্ধার করিতে মর্জি হয়। শেষ হয়েছে? এটা তো স্যার মুখে বললাম, লেখার সময় কাটচাট করে ঠিক করা দেওয়া যাবে। চাকরিকালে ড্রাফটিং আমার খুব ভালো সুনাম ছিল। বড় হুজুরের অনেক চিঠির ড্রাফট এই বান্দাও করে দিয়েছে। তবে আপাতত ওই চিঠি লেখার কম্পিটিশনে গিয়ে লাভ নেই। ছি ছি, কি বলছেন? এই বয়সে কম্পিটিশন মানায়? ঠিক আছে, ধরুন আপনার আর্জিটা না হয় মঞ্জুর করা গেল, কিন্তু বড় সাহেবের কাছে এর ফল কি হবে? কি বলছেন স্যার? বড় হুজুর কোনো অ্যাকশন নেবেন না আমাদের আর্জি পেয়ে? নিশ্চয় নেবেন, এ আমি বিশ্বাসই করি না, অসম্ভব। কিন্তু বড় হুজুরের কাছে চিঠিটা যে পাঠাবেন, কাকে দিয়ে? কেন, এখানে কি একটি ডাকঘরও নেই? একটি ডাকঘরও নেই? একটা মানুষের সাক্ষাৎ পেলাম না, আবার ডাকঘর? ও তাই তো। কিন্তু চিঠি যে লিখবো, কাগজ কলমই বা পাবো কোথায়? সেসব কি এখানে মিলবে? ওইসব তর্ক ফর্ক বাদ দিন, পেঁচাল পেরে লাভ নেই। শুনুন, আপনি যান দক্ষিণে, আমি যাই উত্তরে। সন্ধ্যার আগে এখানে মিলিত হব, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কোনটা উত্তর কোনটা দক্ষিণ বুঝবো কি করে? গুগল ভুলে গেছে? বলবো কেন, 10 দিক এখনো মুখস্থ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অধ। কিন্তু এসব তো সব বইয়ের জিনিস, পরীক্ষা পাশের জন্য দরকার হয়। এসব এখানে কোনো কাজে লাগবে? যেটা কাজে লাগবে সে আসল সূত্রটাই তো ভুলে বসে আছে। কি সূত্র? পূর্ব দিকে মুখ করিয়া দাঁড়াইলে ডান হাত দক্ষিণ, বাম হাত উত্তর নির্দেশ করে। তাহলে কোনটা পূর্ব দিক স্যার? কেন, এদিকটা এদিকটা পূর্ব। আসলে তো এই কোনটা পূর্ব দিক? কি লেখা? পেয়ে গেছি। কি পূর্ব? না, উত্তর। ভূগোলে একটি সূত্র আছে, ধ্রুবতারা সর্বদা উত্তর দিক নির্দেশ করে। ঠিক আছে, তাহলে ধ্রুব তারাই খুঁজে বের করুন। হ্যাঁ, কিন্তু এখানকার আকাশে কোনো তারা ভরা নেই যে স্যার। ওইটা কি? ওরা তো সূর্য। আপনার মতো অকাট মূর্খ আমি দুটো দেখিনি সাহেব। কেন? আকাশে সূর্য থাকলে তারা দেখা যায়? আপনার বাপ দেখেছে? বাপকে টানাটানি করবেন না স্যার, ভূগোলে পড়েছি সূর্য একটি নক্ষত্র, মানে তারা। পৃথিবীর সবচেয়ে কাছে বলে সবচেয়ে বেশি আলো দেয়, তাপ দেয়। ঠিক আছে, ওই আলো আর তাপ নিয়ে পেট ভরান। আপনি ভাববেন না স্যার, সন্ধ্যার পর আমি ঠিক এই ধ্রুব তারা খুঁজে বের করব। কিন্তু সমস্যা হচ্ছে খিদে। খিদে লেগে সন্ধ্যা পর্যন্ত চুপ করে বসে থাকবে? ওইসব তারা ফারা তর্ক বাদ দিন। শুনুন, আপনি যান ডান দিকে, আমি বাম দিকে। সন্ধ্যার আগে এখানে মিলিত হব। কোথায় মিলিত হবো? এই গাছতলা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে গাছে একটা চিহ্ন দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিকঠাক মতো ফিরতে পারলে হয়। শুনুন, যাওয়ার সময় কিছু কিছু চিহ্ন রেখে যাবে, যাতে আবার ওই পথে ফেরত আসতে পারে। যান, আবার মিলিত আমরা এখানে। আচ্ছা, দেখা হবে আবার। কাঁদবেন না, কাঁদবেন না, অবশ্যই দেখা হবে। আল্লাহ তুমি একটু রহম করো, সাথে সাথে আমাকেও করো। কি অবস্থা? আর খবর পণ্ডশ্রম। তা স্যার কিছু পেলেন? হ্যাঁ পেলাম, এই কাগজটা রাস্তায় পড়েছিল। আপনি? দেখলাম অনেক কিছুই, সংগ্রহ করতে পারলাম না। কি দেখলেন? সারি সারি গাছ, ডাব গাছ, কলা গাছ, আম গাছ, সব এত উঁচুতে নাগাল পেলাম না। গাছে ওঠার চেষ্টা করেছিলাম, উঠতে তো পারলামই না। হ্যাঁ। শেষে পায়ে চোট পেলাম।
আহা, গাছের ফাঁকে ফাঁকে ডেকে ওঠে তিতির, খরগোশ, বনমোর ছুটে পালায় খরগোশ। বাপস, কত খাবার! একটা মুরগি পর্যন্ত ধরতে পারলাম না। লাভ তো কিছু হলোই না, শেষে খিদেটাই বেড়ে গেল। খিদে, হায় খিদে। আপনি কি দেখলেন স্যার? আমি মাছ দেখলাম। মাছ? কত রকমের মাছ, আয়নার মতো স্বচ্ছ পানিতে চকচক করছে সব মাছ, গিজ গিজ করছে। যে হাত দিয়ে ধরতে যায় অমনি গায়েব হয়ে যায়, আবার ভেসে ওঠে, আবার ধরতে যায় আবার গায়েব হয়ে যায়। এইভাবে চললো সারাদিন। শেষে কপাল চাপড়ে ফিরে এলাম। কে ভেবেছিল স্যার মানুষের খাদ্য কিনা আদিম রূপে হাওয়ায় ভাসে, জলে সাঁতার কাটে, জঙ্গলে চড়ে বেড়ায়। আর ধরতে গেলে মরিচিকার মতো হাওয়ায় মিলিয়ে যায়। আর আমি ভেবেছিলাম কিনা সকালে কফির সাথে যে বনরুটি খাই তা বুঝি অমনি রুটি হয়ে জন্মায়। আর দুপুরে খাওয়ার সময় পোলাওর সাথে যে চিকেন রোস্ট খান, ওটা অমনি রোস্টেড হয়ে আপনার প্লেটে এসে হাজির হয়। এতদিন তাই ভাবতাম স্যার। তাহলে দাঁড়াচ্ছে কি? যদি কেউ মুরগির রোস্ট খেতে চায় তাহলে প্রথমে মুরগিটাকে ধরতে হবে, তারপর জবাই করতে হবে, ছাল ছাড়াতে হবে, তারপর রোস্ট করতে হবে। কিন্তু এসব করে কি করে স্যার? আমি তো জানি না, আমার রাঁধুনি আছে। টাকি, বনমোরগ, খরগোশ, ডাব, কলা। আচ্ছা স্যার, পত্রিকায় পড়েছি কেউ কেউ নাকি 2 দিন 3 দিনের অনাহারে থাকে। কি করে থাকে স্যার? আমি জানি না, জানবার দরকার হয়নি। আরো দরকার ছিল না, তবু জানতে হচ্ছে। আপনার কাছে অনাহারটা বেশ আমোদের মনে হচ্ছে। কি যে বলেন স্যার, খিদে চোখে সর্ষে ফুল দেখছি। আচ্ছা স্যার, আসল সর্ষে ফুল দেখেছেন কখনো? খিদে খিদে, আমার খিদে লেগেছে। ইচ্ছে করছে, ইচ্ছে করছে, ইচ্ছে করছে মাজা মাজুরাই খাই। আমি আমি এই কাগজটা খেয়ে দেখি কেমন লাগে। কি বিশাল! খাবো, ইয়েস, আমি খাবো খাবো। কি করছেন, কি করছেন, কি করছেন? কি করছি আমি? আল্লাহ রহম করো। আমার খিদে, আমার মাথা খারাপ হয়ে গেছে স্যার। আমি আপনাকে খেয়ে ফেলতে চাচ্ছিলাম। নাউজুবিল্লাহ। আপনি আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমাদের বোধহয় একটু গল্প টল্প করে সময় কাটানো উচিত, নইলে নইলে একটা খুনোখুনি হয়ে যাবে। শুরু করেন। এই গল্প, এই যে স্যার সূর্য, এই যে প্রথমে ওঠে তারপর অস্ত যায়, কিন্তু তা না করে প্রথমে অস্ত গিয়ে পরে উঠলেই তো পারে। আপনি স্যার অদ্ভুত মানুষ। আপনি তো প্রথমে ঘুম থেকে ওঠেন, তারপর অফিসে যান, কলম চালান, বাসায় এসে তারপর ঘুমোতে যান, তাই না? হ্যাঁ, কিন্তু তার উল্টোটা না হবে না কেন? এই ধরুন, প্রথমে শুলাম, তারপর ঘুমালাম, তারপর নানা রকম স্বপ্ন দেখলাম, সকালে উঠলাম, নাস্তা করলাম। আমার নাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর নাস্তার কথা বলবো না। এই কান্না থামান। দেখুন, আমি ব্যাপারটা পড়ছি। হ্যাঁ, ঢাকা বিজয়ী শিল্পীদের সম্বর্ধনা। চলচ্চিত্র টেলিভিশন শিল্পীদের সম্বর্ধনার্থে ঢাকার এক অভিজাত হোটেলে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। সেখানে পরিবেশিত হয় সুস্বাদু কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, জালি কাবাব, খোদার কসম স্যার, ফ্রুট সালাদ। আপনি পেপারে পড়ার মতো আর কিছু পেলেন না? দিন, আমাকে দিন, আমি পড়ছি। চট্টগ্রামের টাইগার ইন্টারন্যাশনালের মাসিক ভোজসভা। সম্প্রতি টাইগার ইন্টারন্যাশনালের মাসিক ভোজসভা অনুষ্ঠিত হয় আগ্রাবাদের এক অভিজাত হোটেলে। সেখানে দেশি বিদেশি খাবারের সাথে নানা রকম পানীয়ের ব্যবস্থা করা হয়। দুজন ব্যক্তি অত্যধিক পানাহারের ফলে এত অসুস্থ হয়ে পড়েন যে তাকে শেষ পর্যন্ত হাসপাতালে নিতে মাফ হয়। করবেন স্যার, আপনিও পাঠ্যাংশ নির্বাচনে সতর্ক নন। দিন, আমাকে দিন, আমি আবার দেখি। টিএসপি সার মহাপ্রকল্পের কর্মীরা সম্প্রতি 2টি গরু,
5টি ছাগল ও 50টি খাসি মুরগ সহ রামগড়ের এক জঙ্গলে তাদের বার্ষিক বনভোজন সম্পন্ন করে। কি ব্যাপার? খুলনা এখানকার এক জেলে মাছের ঝোল তৈরির এক মৌলিক পদ্ধতি আবিষ্কার করেছেন। মাছটাকে প্রথমে পেটাতে হবে, তারপর ছাল ছাড়াতে হবে, তারপর ব্যাপার যেখানে দেখি সেখানে খাবারের খবর। এটা স্যার ষড়যন্ত্র স্যার। কার ষড়যন্ত্র? তা কি আর জানেন, কিন্তু হারামজাদার তেঁতরামোটা একবার দেখেছেন। সে প্রথমে নির্জন দ্বীপে নির্বাসনে পাঠালো, তারপরে কোনো বন্দোবস্ত ছাড়াই খিদেটা বাড়িয়ে দিল, তারপর কায়দা করে এমন এক কাগজ পাঠালো যার সব খবরই খাবারের খবর। হারামজাদাকে যদি একবার পাই তাহলে আস্ত চিবিয়ে খাবো। আবার খাবার? আচ্ছা স্যার, কি এক কাজ করলে কেমন হয়? কি কাজ? এক কাজের লোক জোড়ালে কেমন হয়? লোক? হ্যাঁ, যে আমাদের অনেক কাজ করে দিবে। কিন্তু নেই তো। থাকলে কিন্তু বেশ হতো স্যার। সে আমাদেরকে রুটি বানিয়ে দিত, মুরগি মাছ ধরতে পারতো। খিদে আপনার মাথা খারাপ হয়ে গেছে, কেন? প্রলাপ বকা শুরু করেছে। নিন একটু ঘুমিয়ে নিন, ঘুমোলে খিদেটা শান্ত হবে। হ্যাঁ, শুয়ে পড়ুন এখানে। কি যে বলেন স্যার, এই খিদে পেটে ঘুমানো যায়? আরে তর্ক করবেন না তো, শুয়ে পড়েন। আচ্ছা। মধু হই হই ইসাহালি, মধু হই হই ইসাহালি, ভালোবাসার দাম না দিলি বন্ধু যেন পাই, ভালোবাসার নাম না দিলে। দূর, খিদে পেটে ঘুমানো যায়? হ্যাঁ স্যার, স্যার কি হয়েছে? চাষা। কি চাষা? আপনি আমাকে চাষা বললেন? আপনি নন, ওই যে চাষা। হ্যাঁ, তাই তো। ও কোত্থেকে এসে জুটলো স্যার? আরে জোটেনি ছিল। আপনি যে বললেন কেউ নেই। আরে আমি বললে হবে? নিয়ম নেই? যেখানে মাটি সেখানে কেঁচো, সেখানে চাষা থাকতেই হবে। থাকতেই হবে? হ্যাঁ, থাকতেই হবে। চাষা না থাকলে চাষাবাদ করবে কে? কিন্তু দেখেছেন বেটা কেমন কাজে ফাঁকি দিয়ে ঘুমুচ্ছে? কেমন করে ঘুমোচ্ছে, আবার নাক ডাকাচ্ছে অশ্লীল শব্দে। আরে ওরা যে ছোট লোকের নাক ওভাবেই ডাকে, কিন্তু তাই বলে কাজে ফাঁকি অসহ্য। দুপুরে ঘুমাবো তো আমরা? হ্যাঁ, হুজুরেরা। হ্যাঁ। তুই বেটা চাষা হয়ে দুপুরে ঘুমাস, তাও আবার হুজুরদের সামনে? আরে ইবলিশ, ছোট লোক মানে ইবলিশ। ইচ্ছে করছে এক্ষুনি একটা আর্জি ঠুকে দেয়। আরে রাখেন ওসব আর্জি, দাঁড়া, লোকটাকে আগে জাগানো যাক। হ্যাঁ, তাই করেন। এই উঠবো চাষা, ছোট লোক, ইবলিশ, ফাঁকিবাজ, ঘুমোনো হচ্ছে। ওঠ, উঠে আয়। উঠে আয়। আপনারা কারা গো? আমরা হুজুর। হুজুর? আলবাত হুজুর। সন্দেহ হচ্ছে? একেবারে খেয়ালই নেই যে দুই হুজুর সকাল থেকে না খেয়ে এখানে বসে আছে। আপনারা কোথাতে এসেছেন গো? কি অশ্লীল ভাষা! স্বর্গ হতে। সেলাম হুজুর, সেলাম। এই এক্ষুনি কাজে লেগে পড়, হুজুরদের খাবার বন্দোবস্ত কর। কই যা, জলদি। যাচ্ছি হুজুর, যাচ্ছি। তা আপনারা কি খাবেন? এটা আবার কিরকম খাদ্য? এই হুজুরেরা কি খায় জানিস না? বেটা ছোট লোক, চাষা কোথাকার। জানি হুজুর, জানি। ইহাদি কত হুজুরের সেবা করেছি। আপনারা আরাম করে বসেন, দেখেন আমি কত খাবার আনি। যা তাড়াতাড়ি আসবি, নইলে কিন্তু চাপকে পিঠের ছাড়া তুলে ফেলবো। আগে না, দেরি হবে না। আপনারা আরাম করে বসেন। হ্যাঁ, ওকে যেতে দিলেন স্যার? হ্যাঁ, ও যে দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। যা, যদি ফিরে না আসে? ওর ঘাড় আসবে। না আসলে কিন্তু স্যার সমস্যা হবে।
এরকম একটা জলজন্ত কাজের লোক পেয়ে তাকে হাত ছাড়া করানোটা ঠিক হলো না। আরে ওকে আমাদের মতো হুজুর নাকি? বলবে এক, করবে তার উল্টো। ও হচ্ছে চাষা মূর্খ, ওরা যা বলবে তাই করবে। ওই যে বেটা আসছে। এই এত তাড়াতাড়ি নিয়ে এসেছে? কি এনেছিস বাপ? সবই এনেছি গো, এই যে দেখেন ডাব, কলা। খান হুজুর খান, খান খান হুজুর, তৃপ্তি করে খান। এই ডাবগুলা কচি তো? হ্যাঁ হুজুর, একেবারে করছি। আমি কিন্তু ডাবের ভেতরের ওগুলো খাবো। খান খান, আপনার তো খিদে বেশি। এগুলো দিক। এই যে শশা, শশা। এগুলো তো বুড়া। শশা, শশা, ও আচ্ছা শশা। হুজুর হওয়ার সুবিধা কত? সবই মেলে যেখানে যত। ধন্য চাষা ধন্য, তুই নৌসা নগণ্য, চাষা জাতির সবাই এখন করবি তোরে মান্য। হুজুরদের তৃপ্তি হয়েছে তো? হ্যাঁ, খুবই তৃপ্তি করে খেলাম ভায়া, বড় খেটেছিস বটে। আচ্ছা স্যার, ব্যাবিলনের ভাষা বিভ্রাট কি আসলে ঘটেছিল নাকি পুরোটাই আষাঢ়ে গল্প? অবশ্যই ঘটেছিল, নইলে দুনিয়ায় এত ভাষা এলো থেকে? বটে, মানে নুহের সেই মহাপ্লাবনও তাহলে ঘটেছিল? তাও ঘটেছিল বই কি, নইলে বন্যার আগের যে জন্তু জানোয়াররা পৃথিবীতে রয়ে গেল তার ব্যাখ্যা কি? স্যার, কাগজটা একটু দিন তো। কি করবেন? এখন পড়ে দেখি কেমন লাগে। এখন তো ভালোই লাগবে, কারণ পেট ভর্তি আছে যে। এই তো ঠিকই বলেছেন স্যার। আচ্ছা চাষা, যে তুই চট্টগ্রাম শহরের নাম শুনেছিস? শোনা কি গো, আমি যে কথায় ছিলাম। হ্যাঁ, আবার সেই অশ্লীল শব্দ। তুই ওখানে ছিলি? যে ছিলাম। তাহলে আমাদের চিনতে পারছিস না? আরে আমাদের দুই হুজুরের ওখানে বিরাট বাড়ি আছে, বিরাট গাড়ি আছে, সুন্দরী রাধুনী আছে, সুন্দরী সেক্রেটারি আছে। দেখিসনি? হ্যাঁ হ্যাঁ দেখেছি হুজুর, দেখেছি। আমার দেখেনি হুজুর, আমি সেই লোক যে রোদে বৃষ্টিতে ভিজে ইটের পর ইট গাতে, ভাড়ার উপর দাঁড়ায় দেয়ালে রং করে, দম বন্ধ কারখানায় রাত দিন মেশিন চালায়। আমি সেই লোক হুজুর। ও বটে। আমিও আসলে বটে, মধু তুলেছি ঠোঁটে। কি চাষা হয়ে মধু খেয়েছিস? বটে। আগে দেখেছি গোপে সেটে, জানি কিছু পেটে। কি আস্পর্ধা! বটে। হুজুর আমি একটু আসি, কোথায় যাবি? এই পেশাব লাগিছে। আচ্ছা যা 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 যা। যে তা হুজুর আপনাদের আর কিছু লাগবে? এখানে ভোদকা পাওয়া যায় ভায়া? এখানে মনে হয় না ওসব পাওয়া যাবে। কিরে, ভোদকা পাওয়া যাবে? না হুজুর, এই বাংলা পাওয়া যেতে পারে। কি হুজুররা বাংলা খাবে? এই খাতি হলি তাই খাতি হবি। তুই হুজুরদের বাংলা খাওয়াতে চাস? আর কোনো মান নেই যে হুজুর। ঠিক ঠিক- ঠিক আছে ঠিক আছে, লাগবে না ওসব বাংলা আমরা খাই না। যা যা, তুই ওইটা সেরে যা। জি হুজুর জি। আমাদের রাঁধুনিদের কি খবর স্যার? ওরা থাকলে কিন্তু বেশ হতো। হ্যাঁ বেশ হতো, মাদি ছাড়া মর্দা কেমন জানি লাগে আর কি। মিস বানো হলেও হতো স্যার। কেউ নেই। কাঁদবেন না কাঁদবেন না। শুনুন, আমাদের কিন্তু দেশে ফিরে যেতে হবে। কিভাবে? ওই চাষাকে বলে দেখি, ও তো বললো পথঘাট সব চেনে। সাগর পাড়ি দেবেন কিভাবে? চাষাকে বললে ও নিশ্চয় একটা জাহাজ বানাতে পারবে, চালাতেও পারবে। শুনলেন না, ও ও বললো ও সব পারে। পারে না? ওই তো আসছে স্যার। হুজুর আচ্ছা ভাইয়া, যে তুই তো বলেছিস চট্টগ্রাম শহরের সব তুই চিনিস। যে হুজুর খুব ভালো করে চিনি। আমাদের ওখানে নিয়ে যেতে পারবি? তা পারা যাবি। তাহলে আমাদের রেখে আয় না বাপ। তা যাবানি। সাগর পাড়ি দিতে পারবি? জাহাজ বানাতে হবি। বানাতে কতদিন লাগবে? তা ধরেন গিয়ে 2-4 মাস তো লাগবেই। তাহলে কালকে কাজে লেগে পড়। এখন তো আমার ফসল কাটা মারাইয়ের সময়, আমার কাম শেষ হলি পরে তোমাদের ফিরে আসবানি। সে তো মেলা দিন, এতদিন এই দ্বীপে থাকলে নির্ঘাত মারা যাবো। শোন, তুই আমাদের ছেলের মতো,
মুরব্বীদের কথা শুনতে হয়। তোর ফসল কাটা মারে চাইতে আমাদের দেশে ফেরা খুবই জরুরি। তুই কালকে কাজে লেগে পড়। কাল হবে না রে হুজুর, এখন আমার মেলা কাজ। হুজুরদের কাজের চাইতে তোর নিজের কাজ বড় হয়ে গেল। এখন সেটাই বড়। কেন এমন করছিস বাপ? তুই আমাদের ছেলের মতো। আচ্ছা, একটা দড়ি জোগাড় করতে পারবি? দড়ি? হ্যাঁ, ওই পাটের না হলেও চলবে, লতা পাতা দিয়ে বানানো শক্ত একটা দড়ি। দেখছি হুজুর। দড়ি? হ্যাঁ, কি করবেন? মজবুত দড়ি। কি করবেন? বাঁধতে হবে। বাঁধতে হবে? আরে আপনাকে ওই চাষাকে বাঁধতে হবে। হ্যাঁ, ও আমাদের দেশে না ফেরা পর্যন্ত ও বন্দি থাকবে। কিন্তু আমাদের খাবার দাবার সময় ছেড়ে দেবো। দেখলেন না ও কেমন বেয়াদবি শুরু করেছে? বললাম আমাদের রেখে আয় না, ওনার ফসল কাটা মারায়। হ্যাঁ, ইচ্ছে করছে এক্ষুনি একটা আর্জি ঢুকে দে। এইসব এখন ভুলে যান। স্যার চাষা হচ্ছে রাজার বাহনের মতো, বুঝছেন? হ্যাঁ। তাকে সবসময় শেকলে বেঁধে রাখতে হয়, চাপকে পিঠের ছাল তুলে ফেলতে হয়। তা না করেছেন কি, সে অমনি ওই বাহনের মতো আপনার ঘাড়ে চড়ে বসবে। এতক্ষণে কিন্তু একটা দামি কথা বলেছেন। আসছে, শোনো, এই যে ওকে জাপটে ধরে ভালো করে বাঁধতে হবে। কিন্তু চাষার যা শক্তি, আমরা কি ওর সাথে পারবো? আরে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আল্লাহর অশেষ রহমত, যাদেরকে বুদ্ধি দিয়েছেন তাদেরকে শক্তি দেননি, আবার যাদেরকে শক্তি দিয়েছেন তাদেরকে বুদ্ধি দেননি। নইলে ওই 10,000 শরীরের লোকেরা এই পৃথিবী শাসন করতো। ঠিক বলেছেন স্যার। চলে এই যে হুজুর, এনেছিস তুই? হ্যাঁ, দে দে দে। এই কি গো হুজুরেরা, এই কি গো হুজুরেরা? বাঁধুন স্যার, বাঁধুন, এত করে বাঁধুন। বললাম আমাদের রেখে আয় না, ওনার ফসল কাটা মারা। আমার দোষ কি হলো? আমার ফসল কাটা তুই যেতে আসতে গেলে আমার চলবি? তুই আমাদের বাচ্চা কোথাকার, তুই যাবি না তাইলে? না না, যাবি না? পরে যাবানি। এখন যাবি না? না বললাম গো। তোরিয়ে গাল লাল করে দেবো। খবর তুই দাঁত ফেলে দেবো। খবরদার, খামুখা আমার গায়ে হাত তুলবে না। কি করবি? মারবি নাকি? আমারে খামুখা মারলে আমি চাই দেখবো মানুষ। তার মানে তুই হুজুরদের গায়ে হাত তুলবি? দরকার হলে তুলতে হবে। কেন এমন করছিস বাপ? আমরা তো তুই আমাদের ছেলের মতো। আমি বাপের কুপুত্র। রাগ করিস না বাপ। হ্যাঁ, এখানে একটু শান্ত হয়ে বস। হ্যাঁ হ্যাঁ, বস। হ্যাঁ, তুই বস, আমরা একটু ঘুমিয়ে নি। সারা দ্বীপ ঘুরে ঘুরে একদম হয়রান হয়ে গেছি। খিদে পেটে সারা দ্বীপ ঘুরে বেড়াতে হয়েছে, এবার একটু ঘুমাই। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। শোন, দ্বীপে কোনো জন্তু জানোয়ার নেই তো? হ্যাঁ, এই বাঘ ভাল্লুক এইসব কিছু নেই তো? সাক্ষ্য পোকামাকড়? রাতে কোনো অসুবিধা হলে আমাদের জাগিয়ে দিবি, বুঝলি? তারপর সকালে উঠে কাজে লেগে পড়বি। বিপদে পড়েছিস যখন হুজুর হয়ে, আমরা নয় হাত লাগাবো। হ্যাঁ, এখন ঘুমান স্যার। ঘুমান। শাড়ি দাও, আমার শাড়ি দাও। হ্যাঁ, কি রে, কি হয়েছে? আমার শাড়ি দাও, আমার খিদে লেগেছে। এই সকালে ছেড়ে দেবো, তখন খাস। এখন ঘুমা। সকালে উঠে ঠিকঠাক মতো তরতাজা শরীর নিয়ে কাজে লেগে পড়বি। আমার শাড়ি দাও বলে ভালো মানুষের আমার খিদে পেয়েছে। এই বেটা, ওটা চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, বললাম না সকালে উঠে ছেড়ে দেবো। আর একটা না খেয়ে থাকলে কি এমন হয়? আমার শাড়ি দাও। আমরা যেন জানি না ফসল মার গেলে ওরকম কত রাত তোদের না খেয়ে থাকতে হয়। তখন চেঁচালে কি আসমান থেকে খাবার পড়ে? এই, বিরক্ত করিস না, শুয়ে পড়। হ্যাঁ, আমাদের ঘুমোতে দে। বলবাটা কিসের স্যার? মিছিল নাকি? স্লোগান? ঘেরাও করলো আমাদের? আরে স্যার, আমরা তো আছি দ্বীপে, এখানে মিছিল আসবে কোথেকে? বাতাসের শব্দ টের পাচ্ছেন না? হ্যাঁ, ঝড় আসছে, আকাশে মেঘ জমেছে, তারা দেখা যাচ্ছে না। স্যার, এখানে বৃষ্টি আসলে আকাশের নিচে আমরা কোথায় যাবো? পাগলা ঝড় আসতেছে, পানি বাড়তিছে।
উঠতে হবে, তার দুটি গেলে সাবধানে হবে। আমার শাড়ি দাও। স্যার আমি তো সাধারণ জানি না, গাছে উঠতেও পারি না। আমি তো জানি না এখন কি হবে। আমার শাড়ি দাও। চল, তোকে ছেড়ে দিয়ে শেষ ভরসাটুকু নষ্ট করি আর কি। তার চাইতে হুজুরদের বাঁচানোর কথা ভাব, বড় বড় বেহেশত পাবি। হ্যাঁ বেশি করে না হুজুরের বাচ্চারা। হুজুরের বাচ্চারা ফেলে দিয়ে ঢের বাতায় ফাঁস করে বেঁচে চলে যাবে। জানে মারিস না বাপ। হ্যাঁ তুই আমাদের জানে মারিস না, আমাদের ছেড়ে দে, ছেড়ে দে বাপ। ঠিক আছে, নিজে হাতে পারলাম না, বাঁচতে পারবি নিজের লড়াই করে বাঁচ। আমি বাঁচতে চললাম। চাষার হাত থেকে বাঁচা গেল। হ্যাঁ পাহাড়ের মতো ঢের জল উচ্ছ্বাস।